তো গাইস, আগের ভিলেজে দেখেছো আমি হালকা করে টাউনে ঢুকে গেছি, আর এই ভিলেজে এখন আমি গাড়িটাকে আনলোডিং করব। আনলোডিং করে এখন গাড়িটা সাইডে রেখে দিয়েছি। তো রাস্তার সাইডে রেখে এখন আমি খেতে যাবো, কারণ প্রচুর জোর খিদে পেয়েছে। তো এখানে মশলার নান আর নিয়ে নিয়েছি চানা। তো এখন খাচ্ছি খানা। তো খেয়ে দিয়ে হালকা করে একটা কাঁচা লঙ্কার বাইট নিয়ে বেরিয়ে গেলাম মুখে জিরা ভরে। তো এখন আমার বেরোতে হবে, আর এখন সারা রাত গাড়ি চালাতে হবে। আর এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। ভাই দেখতে পাচ্ছ কাজ পুচ্ছে, আর আমি ভেতরে বসে রয়েছি। আর আমার এত ঘুম পাচ্ছে ধারণার বাইরে, কারণ সবাই দেখেছো আগের দিন রাত আমি জেগে রয়েছি। আর এখন আমার কোনো রকমে থামা যাবে না। গাড়ি দেখতে পাচ্ছ 45, 42, 43 এরকমই চালাতে হচ্ছে, কারণ গাড়ির মাইলেজও দিচ্ছে না। তো ঘুম কাটানোর জন্য এরকম গান করতে করতে আমি রাস্তা দিয়ে যাচ্ছি 40-42-এ। আর এখানে এত পরিমাণে ঠান্ডা ধারণার বাইরে। দিনের বেলায় যেমন গরম আর রাত্রিবেলায় তেমন ঠান্ডা। আর এখানে চায়ের দোকানে ঢুকে গেছি হালকা করে চা নিয়ে। চায়ের মধ্যে হালকা করে এবার চুমুক দেবো, কারণ এত জোর ঘুম পাচ্ছে ধারণার বাইরে। এবার আমি বেরিয়ে যাবো আবার আমার গন্তব্যস্থলে। এখানে দেখতে পাচ্ছ মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে আমার। তো এই গাড়ি এখন 40-45-এ নিয়ে যেতে হবে ভাই। যেখানে 2 ঘন্টা লাগে সেখানে 10 ঘন্টায় যেতে হবে। সারা রাত চালাতে চালাতে হয়ে গেছে এখন সকাল। তো এখনো আমি চালিয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি, আর ঘুম তো সেই লেভেলে পাচ্ছে। তো সারা রাত গাড়ি চালিয়ে ঘুমকে হার মানিয়ে চলে এসেছি কটক। কটক ব্রিজ এখন টাউন পার করছি। একটুখানি হাই তুলতে গিয়ে সামনে দেখি লরি। আই এম তো সেই চমকে গেছি। তো এই ভিলেজটা এখানে অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য এই ভিলেজটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অধ্যায়। এখনকার জন্য